নার্গিস কিচেন সূত্রে সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মালাই কাবাব। চিকেন মালাই কাবাব খেতে ভীষণই সফট ও জুসি হয়। অনেকেই অনেক রকমভাবে তৈরি করে, আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই চিকেন মালাই কাবাবের স্বাদ রেস্টুরেন্টের তৈরি চিকেন মালাই কাবাবের থেকে কোনো অংশেই কম হবে না। তো আসুন রেসিপিটি শুরু করা যাক। চিকেন মালাই কাবাব বানানোর জন্য প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়েছি 1 মুঠো ধনেপাতা, 15টা মতন কাজু, 3টে কাঁচা লঙ্কা ও 1 টেবিল স্পুন লেবুর রস। এবার ঢাকা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা দিয়ে চিকেন ম্যারিনেশন করে রাখবো। এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেন কিউব করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেব ধনেপাতা ও কাঁচা লঙ্কার পেস্ট। তারপর দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1 টিস্পুন চাট মশলা। এই চাট মশলার পরিবর্তে আপনি চিকেন তন্দুরি মশলা দিতে পারেন বা যে কোনো চিকেন মশলা দিতে পারেন। আপনার বাড়িতে চিকেনের যে কোনো মশলা থাকলে সেটাই এখানে দিতে পারবেন। 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1/4 কাপ ফ্রেশ ক্রিম অথবা দুধের সর ব্লেন্ড করে দিতে পারেন, 1/4 কাপ টক দই, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, কাসুরি মেথি দিচ্ছি 1 টেবিল স্পুন, লবণ 1 টিস্পুন। সমস্ত উপকরণ হাত দিয়ে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। যখন সব কিছু একবার ভালোভাবে মিশে যাবে তখন এইটাকে 2 ঘন্টার জন্য রেখে দেব। হাতে সময় থাকলে ওভারনাইটও রেখে দিতে পারেন। এখানে আমি কিছু কাঠের স্কিওয়ার বা স্টিক নিয়েছি। এগুলোকে জলে ভিজিয়ে রেখেছি, তাতে করে স্টিকগুলো আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। 2 ঘন্টা পর ঢাকনা খুলে নিলাম। এবার একটা করে চিকেনের পিস তুলে এই কাঠির মধ্যে গেঁথে নেব। চিকেনের পিসগুলো গায়ে গায়ে রেখে গেঁথে নিতে হবে। একটা স্টিকে 4 থেকে 5 পিস মতন চিকেন গেঁথে নিচ্ছি। একই রকমভাবে সমস্ত চিকেনের পিসগুলো কাঠিতে গেঁথে নিতে হবে। 500 গ্রাম চিকেনে আমার প্রায় 8টা মতন কাবাবের স্টিক তৈরি হয়েছে। এবার কাবাবগুলো তৈরি করার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান গরম করে তাতে আমি 1 টেবিল চামচ বাটার দিয়েছি। বাটার একটু মেল্ট হলে কাবাবের স্টিকগুলো একে একে ফ্রাইং প্যানে রেখে দিতে হবে। একটা ব্যাচে আমি 4টে করে কাবাবের স্টিক দিয়ে ভেজে নেব। ঢাকা দিয়ে 1 মিনিট হতে দেব। 1 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। কাবাবগুলো উল্টে দেব অপর সাইডটা ভাজার জন্য। প্রত্যেক 1-2 মিনিট অন্তর এইভাবে ঢাকা দিতে হবে আর ঢাকনা খুলে ঘুরিয়ে ঘুরিয়ে কাবাবের চারদিকটা ভেজে নিতে হবে। একটা ব্রাশের সাহায্যে কাবাবের গায়ে এইভাবে বাটার ব্রাশ করে দিতে হবে। এতে করে কাবাবগুলো সুন্দরভাবে ফ্রাই হবে আর মশলার কোনো রকম কাঁচা গন্ধও থাকবে না। কাবাবগুলো তৈরি হতে 7 থেকে 8 মিনিট পর্যন্ত সময় লাগবে। কাবাবগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে আর চিকেনও এখন অনেকটাই সফট। কাবাব এবার প্যান থেকে তুলে নিচ্ছি। এবার বাকি কাবাবগুলো ভাজার জন্য প্যানে আবারও 1 টেবিল স্পুন বাটার দেব। তারপর একে একে কাবাব দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। সমস্ত কাবাব যখন ভাজা হয়ে যাবে তখন এই কাবাবের মধ্যে স্মোকি ফ্লেভার আনার জন্য গ্যাস বার্নারের উপর কাবাব সরাসরি এইভাবে সেঁকে নেব। মিডিয়াম ফ্লেমে 15 সেকেন্ড এইভাবে সেঁকে নিলেই আপনি রেস্টুরেন্টের স্বাদে চিকেন মালাই কাবাব পেয়ে যাবেন। এবার আমি চিকেন মালাই কাবাব সার্ভ করার জন্য একটা ডিপিং সস বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে নিচ্ছি ধনেপাতা, 3 টুকরা আদা, 3টে রসুনের কোয়া, 2টা কাঁচা লঙ্কা, 1 টিস্পুন পাতিলেবুর রস, টক দই দিচ্ছি 3 টেবিল স্পুন, লবণ 4 টিস্পুন, জিরে 1/2 টিস্পুন, চিনি 1/2 টিস্পুন, চিনেবাদাম দিচ্ছি 2 টেবিল স্পুন। এবার ঢাকা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এই সসটা চিকেন কাবাবের সাথে খেতে দারুণ লাগে। দেখলেন তো কত সহজে বাড়িতে বসেই রেস্টুরেন্টের সাথে চিকেন মালাই কাবাব তৈরি করে নেওয়া যায়। রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।